তুমি কি হোমওয়ার্ক শেষ করেছো? হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক? সে কি তার লাঞ্চ শেষ করেছে? হ্যাজ হি ফিনিশড হিজ মিল বা হ্যাজ হি ফিনিশড হিজ লাঞ্চ? তুমি কি সেখানে গিয়েছিলে? হ্যাড ইউ গন দেয়ার? কোথায় হ্যাভ, কোথায় হ্যাজ আর কোথায় হ্যাড আমাদের প্রচন্ড কনফিউশন হয়। তোমাদেরও হয়, অনেকের হয়। ইংরেজি শেখার এই জার্নিতে হ্যাজ হ্যাভ হ্যাড নিয়ে কনফিউশন হয় না এরকম লোক নেই, আমারও হয়েছিল। তাই আজকের ভিডিওতে আমি শেখাবো কোথায় তোমরা হ্যাজ, কোথায় হ্যাভ আর কখন হ্যাড ইউজ করবে। আর এই হ্যাজ হ্যাভ হ্যাড আমরা প্রশ্ন করতে কিভাবে ইউজ করব। অনেক এক্সাম্পলস দেখবো যাতে হ্যাজ হ্যাভ হ্যাড নিয়ে প্রশ্ন করার সমস্ত কনফিউশন আজকের মতো শেষ হয়ে যায়। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগছে। শুরু করি আজকের ক্লাস। অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্বের একটা ভার্ব হচ্ছে আমাদের হ্যাভ ভার্ব। এই হ্যাভ ভার্বের কিন্তু তিনটে ভাগ, একটা হ্যাজ, একটা হ্যাভ আর একটা হ্যাড। এদের মধ্যে হ্যাজ আর হ্যাভ হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, হ্যাড হচ্ছে অতীত বা পাস্ট টেন্স। হ্যাজ বা হ্যাভ হচ্ছে আমরা বর্তমানে কালে ইউজ করি, বর্তমানে কিছু বোঝাতে। একটা জিনিস মনে রাখবে, এই সমস্ত দিয়ে প্রশ্ন কিন্তু আমরা কখন করব? আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা টেন্সের এই ডিটেল ক্লাস কিন্তু আমাদের 100 ডে সিরিজে রয়েছে। তাই আমি এখানে ডিটেলসে বলছি না। যারা টেন্স নিয়ে ডিটেলসে ক্লাস করতে চাও 100 ডে সিরিজটা দেখে নিও। এরপরেও আমি আবার টেন্স নিয়ে তোমাদের, যারা নতুন সাবস্ক্রাইবার্স রয়েছে, নতুন করে শিখতে চাইছো, টেন্স নিয়ে কিন্তু ডিটেলস ক্লাস আসবে। কিন্তু এই মুহূর্তের জন্য প্লিজ আমাদের প্লে লিস্টে যাও, সেখানে পাবে তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাট কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাট হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3 প্লাস বাকিটা। এইখানে যখন আমরা প্রশ্ন করব তখন আমাদের হ্যাজ হ্যাভ হ্যাড লাগে। এছাড়া রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সেও কিন্তু আমরা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস বাকিটা। তার মানে কি হলো? এইখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এইখানে পাস্ট পারফেক্ট টেন্স। অতীতে যখন কোনো প্রশ্ন করব পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাড ইউজ করব। বর্তমানে যখন আমরা কোনো প্রশ্ন করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাজ অথবা হ্যাভ ব্যবহার করব। কোথায় হ্যাজ আর কোথায় হ্যাভ আর কোথায় হ্যাড, এই বেসিক কনসেপ্টটুকু ক্লিয়ার হয়েছে? প্লিজ লেখো বেসিক ক্লিয়ার, বেসিক ক্লিয়ার। তারপর আমরা শিখবো হ্যাজ আর হ্যাভ কোথায় কোথায় তোমরা ইউজ করবে। আবার রিপিট করছি, দেখে নাও। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি খাওয়া শেষ করেছি, আই হ্যাভ কমপ্লিটেড মাই মিল। তাহলে আই সাবজেক্ট, হ্যাভ V3 কমপ্লিটেড, বাকিটা। এরকমই হ্যাড দিয়ে যখন হবে আই হ্যাড কমপ্লিটেড মাই মিল, আমি খাওয়া শেষ করেছিলাম, পাস্ট পারফেক্ট। তাহলে হ্যাড দিয়ে আমরা যখন প্রশ্ন করব পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে করব, হ্যাজ বা হ্যাভ দিয়ে যখন আমরা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে করব। এইটুকুনি বেসিক ক্লিয়ার যদি হয়ে থাকে লেখো বেসিক ক্লিয়ার। হ্যাজ আর হ্যাভের যে ব্যবহার সেটা একদম ডু আর ডাজের মতো। এর আগেই ক্লাসেই আমরা ডু আর ডাজটা শিখেছি। বাই দ্য ওয়ে, যারা এখনো ওই ভিডিওটা দেখোনি তারা কিন্তু দেখে নিও। ডু ডাজ ডিড দিয়ে কিভাবে আমরা প্রশ্ন করব সেই ক্লাসে আমি শিখিয়েছি। হ্যাজ আর হ্যাভটাও কিন্তু অনেকটা সিমিলার। হ্যাজ দিয়ে আমরা কোন সাবজেক্টকে প্রশ্ন করতে পারি? হি, শি, ইট অথবা সিঙ্গুলার নাউন প্লাস প্রোনাউন। হ্যাভ দিয়ে আমরা কাকে কাকে করতে পারি? আই, ইউ, উই, দে, প্লুরাল বা মাল্টিপল, নাউন প্লাস প্রোনাউন। দেখো একবার, হ্যাজ দিয়ে আমরা করব যেরকম আমরা ডাজের সাথে করেছিলাম, মানে হ্যাজ ইজ ইকুয়াল টু ডাজ বলতে পারো তোমরা, কারণ হি, শি, ইট আর সিঙ্গুলার নাউন অথবা প্রোনাউন। ডাজের ক্ষেত্রে সেম ছিল না?
ডাজের ভিডিওটা যারা দেখোনি চটপট সেই ভিডিওটা দেখো, সেই ভিডিওটা দেখলে এটা কিন্তু একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। আর হ্যাভ কার সাথে তুলনা করতে পারি? ডু এর সাথে, মানে হ্যাভ ইজ ইকুয়াল টু ডু, কারণ আই, ইউ, উই, দে আর মাল্টিপল প্লুরাল নাউন আর প্রোনাউন কিন্তু আমরা হ্যাভ এর সাথেও বসাবো, ডু এর সাথেও বসিয়েছিলাম। তাহলে হ্যাজ ইজ ইকুয়াল টু ডাজ, হ্যাভ ইজ ইকুয়াল টু ডু, সেম একদম। আর হ্যাড এর ক্ষেত্রে আমি কি বলেছিলাম? সব, আই, উই, ইউ, দে, হি, শি, ইট, সিঙ্গুলার প্লাস প্লুরাল বা মাল্টিপল, নাউন প্লাস প্রোনাউন, সবের ক্ষেত্রে, এই দুটো মিলিয়ে সবের ক্ষেত্রে কিন্তু হ্যাড ইউজ হবে, কিন্তু সেটা অতীতে, পাস্ট টেন্সে। বর্তমানের ক্ষেত্রে আমরা দুটো ইউজ করব, সাবজেক্ট ভাগ হয়ে যাবে, হ্যাজ, হ্যাভ। ডু এর মতো হ্যাভটা হবে, ডাজের মতো হ্যাজটা হবে। আর দুটো মিলিয়ে ডিড যেমন করেছিলাম, মানে আমরা বলতে পারি ডাজ ইজ ইকুয়াল টু হ্যাজ, ডু ইজ ইকুয়াল টু হ্যাভ আর ডিড ইজ ইকুয়াল টু হ্যাড। এটা তারাই বুঝবে যারা ডু ডাজ ডিড এর ভিডিওটা পুরো দেখেছো। তাই এই পোর্শনটা বুঝতে গেলে যাও, যারা দেখোনি ডু ডাজ ডিড এর ভিডিওটা দেখে নাও, এই পোর্শনটা জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। আমরা এরপর চলে যাব এক্সাম্পলসে। প্রশ্ন করবে কিভাবে, অ্যাপ্লিকেশন, এতক্ষণ তো আমরা থিওরি শিখলাম, সেটা অ্যাপ্লাই করবে কি করে, স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্ট করবে কি করে, সেটা শিখতে হবে। তো চটপট দেখে নিই এক্সাম্পলস গুলো। এক্সাম্পলসে যাওয়ার আগে জিনিসটা মনে করিয়ে দিই, ভিডিওর শেষে কিন্তু রয়েছে একটা কুইজ, তাই কতটা ভালো করে বুঝলে সেটা পরীক্ষা করার জন্য তোমাদের দিতে হবে একটা পরীক্ষা। সেই পরীক্ষাটা কি? 5টা কোয়েশ্চেন থাকবে, সেখানে হ্যাজ হবে, হ্যাভ হবে নাকি হ্যাড হবে, কমেন্ট সেকশনে করে জানিও। আর তোমাদের উত্তর ঠিক হলো কিনা তার জন্য অপেক্ষা করবে আমার রিপ্লাই এর। তোমরা যারা যারা অ্যাটেম্প্ট করবে প্রত্যেককে আমি পার্সোনালি রিপ্লাই করব যে তোমাদের উত্তরগুলো ঠিক কিনা। তুমি কি বইটা পড়েছিলে? হ্যাভ ইউ রেড দ্য বুক? হ্যাভ ইউ রেড দ্য বুক? তুমি কি চিঠিটা পাঠিয়েছিলে? হ্যাভ ইউ সেন্ট দ্য লেটার? হ্যাভ ইউ সেন্ট দ্য লেটার? তারা কি আলোচনা করেছিল, বিষয়টা নিয়ে আলোচনা করেছিল? হ্যাভ দে ডিসকাসড দ্য ম্যাটার? আমরা কি গ্রহণ তাকে করেছিলাম? হ্যাভ উই accepted him? Have we accepted him? দেখতে পাচ্ছ have এর সাথে কোন ধরনের সাবজেক্ট আমরা ইউজ করেছি? I হতে পারে, we হতে পারে, they হতে পারে। মাল্টিপল নাম, have Ram and his mother known the truth? Known the truth? Have Ram and his mother known the truth? Multiple subjects, তাই জন্য have হলো। স্ট্রাকচারটা কি have এর? have প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস বাকিটা। এবার আমরা দেখব হ্যাজ কোথায় কোথায় ইউজ হচ্ছে। সে কি সিনেমাটা দেখেছে? হ্যাজ হি ওয়াচড দ্য মুভি? হ্যাজ হি ওয়াচড দ্য মুভি? সে কি ব্যাগ প্যাক করেছে? হ্যাজ শি প্যাকড হার ব্যাগস? সে কি লেখাটা পড়েছিল? হ্যাজ হি read the write up? রাম কি দরজাটা বন্ধ করেছিল? হ্যাজ রাম লকড দ্য ডোর? দেখতে পাচ্ছ
হি শি সিঙ্গুলার নাউন এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাজ ইউজ করছি। হ্যাজ এর ক্ষেত্রেও সিমিলার স্ট্রাকচার, হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস বাকিটা। দেখো হ্যাভ আর হ্যাজ এর সাথে পার্থক্য কিন্তু স্ট্রাকচারে নেই, শুধু সাবজেক্ট অনুযায়ী হ্যাজ আর হ্যাভটা বদলাবে। সাবজেক্ট অনুযায়ী হ্যাজ আর হ্যাভ বদলাবে। কোন সাবজেক্টের ক্ষেত্রে হ্যাজ হয়, কোন সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ হয়, তোমাদের কিন্তু আমি সেটা লিস্ট করে চার্ট করে বলে দিয়েছি। তুমি কি আয়নায় নিজেকে দেখেছো? হ্যাভ ইউ ওয়াচড yourself in the mirror? হ্যাভ ইউ ওয়াচড yourself in the mirror? তোমরা কি আমার ভিডিওটা দেখেছো? হ্যাভ ইউ ওয়াচড মাই ভিডিওস? হ্যাভ ইউ ওয়াচড মাই ভিডিওস? সে কি ইংরেজি শিখেছে? হ্যাজ হি লার্নড ইংলিশ? হ্যাজ হি লার্নড ইংলিশ? দেখতে পাচ্ছ সাবজেক্টের উপর বেস করে কিন্তু হ্যাজ আর হ্যাভ চেঞ্জ হয়ে যাচ্ছে, স্ট্রাকচার সেম, হ্যাজ বা হ্যাভ, হ্যাজ অথবা হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস বাকিটা। ভার্বের থার্ড ফর্ম হয়, হ্যাজ বা হ্যাভ এর ক্ষেত্রে কিন্তু ভার্বের থার্ড ফর্ম হয়। এরপর দেখে নেব হ্যাড দিয়ে কিভাবে প্রশ্ন করতে পারো। সাবজেক্টের ক্ষেত্রে হ্যাজ আর হ্যাভকে যদি জুড়ে দাও তাহলে হ্যাড এর ক্ষেত্রে সেগুলো তোমরা ইউজ করতে পারবে। হ্যাড কোথায় ইউজ করবে? পাস্ট পারফেক্টের ক্ষেত্রে, অতীতে। প্রশ্নগুলো কিরকম করতে পারো? তুমি কি সেখানে গেছিলে? হ্যাড ইউ বিন দেয়ার? তোমার কি কাজ শেষ হয়ে গিয়েছিল? হ্যাড ইউ completed the task? হ্যাড কখন ইউজ করবে? দুটো কাজের ক্ষেত্রে যখন একটা কাজ আগে হবে। had the doctor prescribed medicines? ডাক্তার কি ওষুধ প্রেসক্রাইব করেছিল? had the doctor prescribed medicines? তাহলে দেখো সিঙ্গুলার নাউন you had they remembered me? they সব রকম had she had he she they সিঙ্গুলার প্লুরাল I you সব রকম নাউন বা প্রোনাউন কিন্তু হ্যাড এর সাথে তোমরা ইউজ করতে পারবে। স্ট্রাকচারটা একদম সেম, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 সমস্ত V3 প্লাস বাকিটা। হ্যাজ হ্যাভ আর হ্যাডে কিন্তু খুব একটা ডিফিকাল্টি নেই যদি ডু ডাজ ডিডটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে। এরপর দেখে নেব হ্যাজ হ্যাভ হ্যাড দিয়ে কয়েকটা এক্সারসাইজ। আজকের ক্লাস যদি ক্লিয়ার হয়ে থাকে, যদি বুঝতে পেরে থাকো, প্লিজ এই এক্সারসাইজটা অ্যাটেম্প্ট করো যাতে তোমরা বুঝতে পারো কতটা শিখেছো, আর আমিও বুঝতে পারবো কাদের কাদের ভুল হচ্ছে আর কাদের কাদের এখনো একটুখানি শিখতে হবে। আজকের ক্লাসের এক্সারসাইজ হচ্ছে এটা, স্ক্রিনশট নিয়ে নাও এবং কমেন্টে জানাও যে কোনটা জায়গায় হ্যাজ বসবে, কোনটায় হ্যাভ আর কোনটায় হ্যাড। আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টে জানাবে তোমাদের ফিডব্যাক, কেমন লাগছে এই সিরিজগুলো বা আর কি ধরনের ভিডিও দেখতে চাও। এক্সারসাইজের উত্তর তো কমেন্টে দেবেই, এর সাথে তোমাদের ফিডব্যাক জানাবে। তোমাদের ফিডব্যাক আমাকে প্রচন্ড মোটিভেট করে ভালো ভালো কন্টেন্ট খুঁজে খুঁজে তোমাদের জন্য ভিডিও বানাতে পারি। দেখা হচ্ছে পরের ক্লাসে। Till then, take care and answer these questions.